কই গো বউ, কোথায় গেলে? দেখো আজ নদী থেকে কতগুলো মাছ নিয়ে এসেছি। তাড়াতাড়ি এই মাছগুলো রান্না করো। এমন ভাব করছো যেন কতই না সোনা দানা নিয়ে এসেছো। এখন আমি মাছ কুটে রান্না করতে পারবো না। আজ খুব শখ করে এই শাড়িটা পরেছি, এই শাড়ি পরে রান্না করতে আমি কিছুতেই পারবো না। কি বললে তুমি? তুমি একটা জেলের বউ, সেটা ভুলে যাচ্ছ নাকি? জেলে যে কোনো সময় মাছ নিয়ে আসবে, আর তা তুমি রান্না করবে, আর তুমি বলছো রান্না করতে পারবে না? আচ্ছা, একটু দূরে গিয়ে দাঁড়াও তো। তোমার গায়ে থেকে কেমন মাছের গন্ধ বের হয়েছে, আর এই গন্ধ আমি কিছুতেই সহ্য করতে পারি না। এখন থেকে নদী থেকে মাছ আনলে আমার কাছ থেকে দূরে রাখবে। হায় আল্লাহ, এ কি করলাম আমি? নবাবিনী নিয়ে আসলাম আমার বাড়িতে। এই গরিব বাড়ির বউ হয়ে তোমার মুখে এসব কথা মানায় না বৌমা। আপনার শরীরের যা অবস্থা তা দেখেই তো আমার দুদিনের খাওয়া বন্ধ হয়ে যায়। যত সব ঢং। নিজেরা রান্না করে নিন, শুধু খাওয়ার সময় ডাক দিবেন। এছাড়া আমাকে একদম বিরক্ত করবেন না, এই বলে গেলাম। কেমন অহংকারী বউ বাড়িতে নিয়ে আসলাম মা। আমাদের কাউকে তো দামই দেয় না, নিজের রূপ নিয়ে অনেক বেশি অহংকার করে। রাখতো বৌমার কথা, ও মাঝে মাঝে এমন কথা বলে। আমার যে অহংকারী বউ, আমার খাবারটাও দিবে না। জানি না এই বউয়ের জন্য কপালে আমার কি আছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। বউ, ও বউ, শরীরটা খুব খারাপ লাগছে। মনে হয় শরবত খেলে শরীরটা ভালো লাগবে। তাও তো একটু শরবত করে। দেখতে পারছো না একটু শুয়ে আছি? আমার শুয়ে থাকা তো আবার তোমার সহ্য হয় না, তাই না? নিজের কাজ নিজে করলেও তো পারো, একটু শরবত করে খেলেই তো হয়। তুমি এরকম করছো কেন? আমায় একটু শরবত করে দিতে তোমার শুয়ে থাকার ব্যাঘাত ঘটবে নাকি? ভুলে যেও না, তুমি আমার বউ। এ বাড়িতে তুমি শুধু বসে থাকতে আর আমার মাকে কাজের হুকুম দেওয়ার জন্য আসনি। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! এ বাড়িতে থাকতে হলে তোমাকে মানিয়ে নিয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। আর তুমি চাও না এ বাড়িতে আমি থাকি? আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। এমন শুরু করলি কেন তোরা? আমাকে বললেই তো হয়, আমি শরবত করে দিচ্ছি। আমি তো এ বাড়ির কাজের লোক, তাই সব হুকুম আমাকেই দেওয়া হয়। আর একবার যদি আমাকে কাজের কথা বলেন, ভেবে চিনতে নেবেন। আমার এত সুন্দর চেহারা আমি কাজ করে নষ্ট করতে পারবো না। জানিস তো তোর বউ এরকম। কেন ঝগড়া করতে যাস বল? আগে জানলে এমন অহংকারী মেয়ে আমার বাড়ির বউ করে নিয়ে আসতাম না। এসব বলে আর কি লাভ? চল, খেতে দিচ্ছি। আর বলো না মা, জেলের ঘরে এমন সুন্দরী বউ কখনো মানায় না। একটা গরিব কালো মেয়ে বিয়ে করলেই আমার জন্য খুব ভালো হতো। ছেলে মানুষ তো, তাই এখনো বুঝতে পারছে না অহংকারের ফল কি হতে পারে। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি মা, তোমরা বাড়িতে সাবধানে থেকো কিন্তু। আজকে আসার সময় আমার জন্য একটি শাড়ি আনবে, কিন্তু এই এক শাড়ি পরতে পরতে আমার আর ভালো লাগে না। কি বলছো এইসব? তোমার আলমারিতে তো অনেকগুলোই শাড়ি আছে। সব শাড়ি তো পরে ফেলেছি। আর তুমি যদি আমার জন্য আজকে শাড়ি না আনো, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ তাই যাও, তাহলে আমি একটু শান্তি পেতাম। সেই তো এক কথা তোমার, বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। যা ইচ্ছা হয় তাই করো, আমি আমার কাজে যাচ্ছি। লাগবে না তোমার শাড়ি, তোমার দেওয়া কোনো শাড়ি আমি আর পরবো না। আমি আজকে সত্যিই বাপের বাড়ি চলে যাব। আজ বেশি মাছ ধরতে হবে। যে অহংকারী বউ আমার, শাড়ি না নিয়ে গেলে আর থাকতেই পারবো না বাড়িতে। কি গো ছেলে ভাই, কি খবর তোমার? দিনকাল কেমন চলছে তোমার? এই তো চলছে। ঘরে একটা অহংকারী বউ নিয়ে শান্তিতে কি থাকা যায়? তা তোমার মাছ ধরার কি অবস্থা? এই তো চলছে কোনোভাবে। আজকাল তো এই নদীতে তেমন মাছ নেই,
চলো না অন্য কোনো নদীতে যাই। আজ তো যাওয়া যাবে না ভাই, কাল না হয় তুমি আর আমি মিলে অন্য নদীতে মাছ ধরতে যাব। মনে হচ্ছে আমার জালে বড় একটা মাছ ধরেছে। হ্যাঁ, জাল তুলে আনো। জালে তো অনেক টান পড়েছে, তোমার কপাল খুলছে মনে হচ্ছে। আজ বাড়িতে গেলে তোমার বউ তো মাথায় করে রাখবে। আমাকে আবার মাথায় করে রাখবে? আমার বউ তো আমার সাথে ঝগড়া করেই পার পায় না। এ কি, জালে তো একটাও মাছ নেই। তোমার জালটা দেখছি ছিঁড়েও গেল। ভাবলাম এক, আর হয়ে গেল আর এক। এই হলো আমার কপাল, ভালো আর কিছু নেই এই কপালে। এখন মাছ কি দিয়ে ধরবো? তুমি আমার জালটা নিয়ে নাও, দেখো যদি কিছু মাছ ধরতে পারো। তার আর দরকার নেই হাসেম ভাই, যা মাছ পেয়েছি তাতেই হয়ে যাবে। আমি বরং এখন আসি। মাছ নিয়ে যান মাছ, এইমাত্র পাওয়া নদী থেকে আনা মাছ, টাটকা মাছ, তাড়াতাড়ি নিয়ে নিন। জেলে ভাই যে, তোমার মাছের জন্যই বসেছিলাম। আজকে এত কম মাছ পেয়েছে যে। আর বলো না ভাই, হঠাৎ করেই জালটা ছেড়ে গেল, তাই বেশি মাছ পেলাম না। যা পেয়েছি তাই দিয়ে চলবে আজকে। ঠিক আছে ভাই, এই নাও টাকা। যাই, বউয়ের জন্য একটা শাড়ি কিনতে হবে। সকালে বের হওয়ার সময় বলে দিয়েছে, শাড়ি না নিয়ে আজ আর বাড়ি যাওয়া যাবে না। কি গো, কোথায় গেলে? দেখো, তোমার জন্য শাড়ি নিয়ে এলাম। কি এমন নিয়ে এলে? এভাবে বাড়িটা মাথায় তুলছো যে, মনে হচ্ছে বাজারটাই তুলে নিয়ে আসলো। এখানে আবার বাজার তুলে নিয়ে আসার কথা আসছে কোথা থেকে? শাড়িটা কেমন হলে সেটা বলো। যা মাছ পেয়েছিলাম সব মাছ বিক্রি করে কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছি। তুমি ভাবলে কি করে এমন কম দামি শাড়ি আমি পরবো? তোমার শাড়ি তুমিই পরো। এটা তুমি কি করলে? সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে তোমার জন্য শাড়িটা আনছিলাম। আনতে পারবে না যখন, এমন কম দামি শাড়ি আনার কি দরকার ছিল? এমন শাড়ি আমি পরতে পারবো না। এটা তুমি ঠিক করলে না বৌমা। আমার ছেলের সারা দিনের পরিশ্রম তুমি এভাবে নষ্ট করলা। আপনি বেশি কথা বলেন, সব সময় আপনি বেশি বেশি বলেন, একদম ভালো লাগে না। তুমি এখান থেকে যাও মা, আমাদের মধ্যে তুমি শুধুই শুধুই কথা শুনতে এসেছো। এই বইয়ের কোনো দিন শিক্ষা হবে না। কেউ কি বাড়িতে আছিস? আমায় কিছু ভিক্ষা দে না। কি গো, কেউ নেই নাকি বাড়িতে? আপনার সাহস তো কম না, আপনি আমাদের বাড়িতে ঢুকলেন কি করে? কি একটা নোংরা শাড়ি পরে এসেছে, ছি ছি ছি। জেলের বউ হয়ে এমন করছো কেন মা? তুমি তো কোনো বড় লোকের বউ না। কি, তোর এত বড় সাহস আমাকে জেলের বউ বললি? জেলের বউ হয়েছে তো কি হয়েছে তোর? যা, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিনও আসবি না। তোর এই অহংকার একদিন ভেঙে যাবে। এত অহংকার ভালো না। একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবি। এমন অহংকার মানুষকে বেশি দিন থাকে না। তখন বুঝবি মানুষের সাথে অহংকার করার ফল কি হতে পারে। এই জেলের বউয়ের কোনো দিনও ভালো হবে না। আমার সাথে রূপের অহংকার দেখালো। তুই আমার অহংকারের দেখলি কি? আর কোনো দিন যদি এ বাড়ির আশেপাশে তোকে দেখেছি, বুঝবি সেদিন জেলের বউ কি জিনিস। বৌমা, আজকে আমি রান্না করতে পারবো না। তুমি একটু কষ্ট করে রান্না করো মা। আমি পারবো না রান্না করতে। আপনার ছেলেকে বলেন সে যেন নিজে এসে রান্না করে। এমন গরমে আমি রান্না করতে গেলে আমার চেহারাটাই নষ্ট হয়ে যাবে। ছেলেটা আমার সারা দিন নদীতে মাছ ধরে আসে, কিভাবে রান্না করবে মা? তার আমি কি জানি। আচ্ছা, আমি একটু বাহির থেকে বেরিয়ে আসছি। সারা দিন বাড়িতে থাকতে থাকতে আমি অসহ্য হয়ে যাচ্ছি।
এ কি, আমার শরীরটা এমন হলো কি করে? আমার পুরো শরীরটাই তো কেমন যেন কালো হয়ে যাচ্ছে। হায় হায়, এ কি হচ্ছে? কি গো, দেখো না হঠাৎ কি করে আমার শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে। কে আপনি? এভাবে কেন কথা বলছেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। ওগো, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বউ। কি বলছেন এইগুলো? আপনি আমার বউ? আমার বউ তো দেখতে কত সুন্দর, আর আপনি তো একটা কালো কুৎসিত মহিলা। তুমি আমায় চিনতে পারছো না গো? আমি তোমার বউ। আপনি আমার বউ কি করে হবেন? আপনি বললেন আর আমার বউ হয়ে গেল, তাই না? এরকম কালো বউ তো আমার বাড়িতে না। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি অন্য কোথাও গিয়ে এসব বলেন, আমার কাছে নয়। হায় হায়, আমার কি হলো? বেশি অহংকারের ফল হয়তো এটা। এখন এই চেহারা নিয়ে আমি কোথায় যাব? কেউই তো আমাকে চিনতে পারছে না। এখানে থেকে আর কি হবে? আমি বরং জঙ্গলেই চলে যাই। যতদিন বাঁচবো জঙ্গলেই থাকবো।